নমস্কার, নীলাঞ্জন দে আমি, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। পার্সোনাল ডেট অর্থাৎ ব্যক্তিগত অ্যাজ এ প্রাইভেট সিটিজেন আমরা কীরকম ধার নিয়েছি, ধার সংক্রান্ত বিষয়গুলো আমরা কি চোখে দেখি এবং ধার নিয়ে কি আমরা যথেষ্ট স্বচ্ছন্দ, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আমাদের মতো সাধারণ মানুষের সামনে বারবার চলে আসে। ইদানিং আমরা দেখছি বিগত 2-1 দশক ধরে পার্সোনাল ইনডেটেডনেস বেশ বাড়ছে ভারতবর্ষে। অর্থাৎ সাধারণ মানুষ, আপনি আমরা লোন নিতে একটু অভ্যস্ত হয়ে পড়ছি এবং ব্যাংকিং সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরের কোম্পানিরা তারাও লোন দিতে খুব আগ্রহী এবং লোন সংক্রান্ত অনেক রকম কার্যকলাপ আমাদের আশেপাশে চলে। এখন আমার প্রশ্ন, এই যে লোন নিচ্ছি, পার্সোনাল ডেট বাড়ছে, এটা নিশ্চয়ই আমাদের নিজেদের জন্য সহায়ক হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও হয়তো আমাদের একটা লাইন টানতে হতে পারে। কত টাকার পার্সোনাল লোন নিয়ে বা কত টাকার লোন নিয়ে আমরা আমাদের কনজাম্পশনের স্তরটা ঠিক রাখবো, এটা কেবলমাত্র আমরাই বলতে পারি। অর্থাৎ আমি নীলাঞ্জন, আমাকে আমার বন্ধু দীপাঞ্জন অ্যাডভাইস দিতে পারে, কিন্তু কখনোই নীলাঞ্জন আর দীপাঞ্জন একরকম মানুষ নন। আমাদের চাহিদা আলাদা, আমাদের রিকোয়ারমেন্ট আলাদা, আমরা অন্যান্য দুইভাবে নানান জিনিসপত্র কিনি, নানানভাবে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মেটাই। কাজেই দীপাঞ্জনের লোন রিকোয়ারমেন্ট আর নীলাঞ্জনের লোন রিকোয়ারমেন্ট এক হতে পারে না। আমাদের খরচ আলাদা, আমাদের পরিস্থিতি আলাদা, আমাদের উপার্জনও আলাদা। উপার্জনের কথাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে, কারণ যদি যথেষ্ট উপার্জন না হয় তাহলে আমরা লোন মেটাবো কী করে? তাহলে বৃহত্তর ক্ষেত্রে যে প্রশ্নটা বারবার আসছে সেটা হচ্ছে, ঠিক কতটা লোনে আমরা কমফোর্টেবল হব? অর্থাৎ অন্য জায়গায় কষ্ট না দিয়ে, সংসারের বাজেটের ওপর রিয়েলি টান না দিয়ে, আমরা কতটা না সংকুচিত হয়ে আমরা লোন সার্ভিসিং করতে পারব। মনে করুন আমার প্রত্যেক মাসে 50,000 টাকার লোন সার্ভিসিংয়ের পেছনে লাগে, অর্থাৎ আমি ইএমআই দিই 50,000 টাকা। আমি 2-3 রকম বড় বড় লোন নিয়েছি, তার মধ্যে পার্সোনাল লোন আছে, তার মধ্যে হোম লোন আছে, তার মধ্যে গাড়ি ঘোড়া চড়ার যে খরচ করেছি সেই সবের লোন আমাকে মেটাতে হয়। 50,000 টাকা আমার যদি সাফিসিয়েন্টলি, যদি আমার লোন এই 50,000 টাকার কাভার্ড না হয় ফ্রম মাই ইনকাম, তাহলে আমি কিভাবে সার্ভিস করব? আই উইল বি এ ডিফল্টার। এবং আমরা জানি আমার নিজের সিভিলের পক্ষে, অর্থাৎ নিজস্ব ক্রেডিট রেটিংয়ের পক্ষে ব্যাপারটা খুব খারাপ হবে। আমরা ফার্দার লোন পাবো না, ব্যাংক আমাদের ঘাড়ের ওপর চড়ে বসবে, ফেরত চাইবে এবং অনেক অসুবিধায় আমরা পড়ব। এই ব্যাপারগুলো যদি না হয় তাহলে তো আমরা আরও সুখে থাকতে পারি। কিন্তু অ্যাজ কনজিউমার্স আমরা কি সত্যি এত নিয়ম মেনে, এত নিয়মনিষ্ঠ হয়ে আমাদের খরচপাতি কমাতে পারবো? যেভাবে আমরা এগুচ্ছি আমরা পারবো না। অর্থাৎ আমাদের দেশে আমি ধরে নিতে পারি ইনডেটেডনেস কিছু না কিছুভাবে বাড়তেই থাকবে। এখন মনে করুন আমরা একটা সাধারণ পরিবারভুক্ত মানুষ, যদি ইনডেটেডনেস সত্যি সেই রকম করে বাড়ে তাহলে আমাদের এই প্রবলেম উইল বি ট্রান্সফার্ড টু আদার পিপল, তাদের দুশ্চিন্তা বাড়বে। আমরা একাধিক কেস দেখেছি ইদানিংকালে, পার্সোনাল ইনডেটেডনেস অথবা ফ্যামিলিগত ইনডেটেডনেস এমন জায়গায় পৌঁছেছে, এমন পর্যায়ে গেছে, লোকে কিছু এক্সট্রিম পদক্ষেপ নিতে যাচ্ছে। আমি কি সম্প্রতি যে ঘটা কিছু 2-1টা ঘটনার কথা বলতে পারি, কিন্তু আমি বলছি না, কারণ আপনি বুঝতে পারছেন কিসের দিকে আমি ইঙ্গিত করছি, কি রেফারেন্সটা এখানে টানছি। কারণ ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আর বেস্ট অ্যাভয়েডেড যদি আমরা প্র্যাগম্যাটিক কিছু পদক্ষেপ নিই। সোজা কথায়, যদি আমরা লোনের পরিমাণ না বাড়তে দিই বা লোন সার্ভিসিং নিয়ম নীতি মেনে করি, তাহলে এই জিনিসটা এই পর্যায়ে পৌঁছে যায় না। এখন আমরা জানি লোন নেওয়ার জন্যে ব্যাংকের জন্যে দিতে হয় কোল্যাটারাল, অর্থাৎ সেটি মর্টগেজ করে, অ্যাসেট মর্টগেজ করে আপনি লোন নিতে পারেন। আমরা অনেক সময় ফিজিক্যাল অ্যাসেট মর্টগেজ করি, কিন্তু একটা খুব সুন্দর উপায় হচ্ছে লোন এগেইনস্ট সিকিউরিটিজ।
হয়তো অন্য কোনো দিন অন্য ভিডিওতে এই প্রসঙ্গে আলাদা করে বলবো, কিন্তু ল্যাস অর্থাৎ লোন এগেইনস্ট সিকিউরিটিজ একটা খুব সিরিয়াস, ভালো, সুন্দর এবং স্বচ্ছ উপায় আপনি লোন নিতে পারেন আপনার ফিজিক্যাল অ্যাসেটস অর্থাৎ বাড়ি, ঘরদোর, ফ্ল্যাট ইত্যাদিকে মর্টগেজ না রেখে। অবশ্যই ইয়েস, আপনি ঠিকই ভাবছেন, এই জন্যে ওই ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা আপনার থাকতে হবে। অর্থাৎ ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যেটার এগেনস্টে আপনি লোন নেবেন, লিয়েন করে, LIEN অর্থাৎ সেটাকে মর্টগেজ দিয়ে, সেই জিনিসটা প্রাথমিকভাবে আপনাকে থাকতে হবে। কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধব অথবা আমার ক্লায়েন্টদের মধ্যে অনেকেই এই লিয়েন নিয়ে অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকে মর্টগেজ রেখে করতে চান না। নানা রকম চিন্তাভাবনা এটার বিরুদ্ধে কাজ করে। কিন্তু আমি তাদের স্পষ্ট করে বলতে চাই, ফিজিক্যাল অ্যাসেটস বাঁধা রেখে লোন নেওয়াটা একরকম, আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটস সেইটা বাঁধা রেখে লোন নেওয়াটার পদ্ধতিটা অন্যরকম এবং তার প্রয়োগও অন্যরকম। আমার মনে হয় যেখানে এরকম ইনডেটেডনেস বাড়ছে বা বাড়ার সম্ভাবনা আছে, আমাদের আরও সিরিয়াসলি ভাবতে হবে যাতে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটসকে বাঁধা রেখে লোন নেওয়ার প্রচেষ্টাটুকু অন্তত করতে পারি। একটা খুব সিরিয়াস কথা বললাম আজকে। প্লিজ আপনাদের কমেন্টস লিখুন, আপনাদের ভিউজ শেয়ার করুন। আমার খুব ভালো লাগে আপনাদের ভিউজ পড়তে। কয়েকজন আমাকে ফোনে বলেছেন আলাদা করে, এবং আমি চাই ফোন কলও আসুক, আবার জনপরিসরে পাবলিক কমেন্টও আসুক। দুই মিলিয়েই আমাদের থাকতে হবে। আগামীতে আরও অনেক ভিডিও নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের সামনে আসছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।